প্রিয় কুয়াল চাষি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময় আসি, বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইলিয়াসের কুয়াল পাখির কামারে। আপনারা হয়তো দেখেছেন, আরও বেশ কয়েকটাই ভিডিও দিয়েছি ইলিয়াসের কামারের। তো এখানে বেশ কয়েকটা ভিডিওই আপনাদেরকে দেখানো হয়েছে। আজকেও এখানে এসেছি। আজকে ইলিয়াসকে আমি কিছু প্রশ্ন করব, দেখি ও কি প্রশ্নের উত্তর দেয়। ওই ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এসেছি। তো চলুন বন্ধুরা, মূল প্রসঙ্গে যাই। ইলিয়াস, তুমি কি ব্যবসাটা করতে পারবা? কিরকম লাগতেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি এই ব্যবসাটা দিয়ে ডেভেলপ করতে পারবো, আশা করা যায়। ইলিয়াস, তুমি এই ব্যবসাটা দিয়া, মানে ওই কুয়েল পাখির চাষটা দিয়া তুমি কি লাভে আছো না লসে আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি লাভে আছি। ইলিয়াস, তুমি যে এই কুয়েল পাখির ব্যবসাটা করতেছো, এই যে পরিচর্যাগুলি করো, এই পরিচর্যাগুলি তুমি কোথায় থেকে শিখছো? এটা কিছু নিজের থেকে নিজে পরিচর্যা করতে করতে কিছু শিখলাম। তাছাড়া আপনার ডাক্তারের পরামর্শ দেওয়া কিছু শিখলাম। তাছাড়া আপনার এই অভিজ্ঞতা হ্যাচারির যারা আগের থেকে চালাইতেছে তাদের কাছ থেকেও কিছু সংগ্রহ করলাম। এভাবেই নানান কিছু করতে করতেই দেখা গেছে মোটামুটি একটা অভিজ্ঞতা চলে আসছে, আর এইভাবেই করতেছো। ইলিয়াস, আমি তো দেখছি যে আগে তুমি সোনালী মুরগির চাষ করতা, এখন করোনা, এটার পিছনে কারণ বা রহস্যটা কি? আগে করছি আসলে এই ব্যাপারটা করছি লাভে লসে মিলাই করছি, কিন্তু বছর শেষে যে একটা হিসাব করি আমরা, হিসাবটা করার পরে তো দেখা গেছে আপনার কিছু নাই, মানে আরো লস থাকে। এই ক্ষেত্রে আমি এই ব্যাপারটা মানে একবারে মন থেকে ছেড়ে দিচ্ছি। ইলিয়াস, এখন তুমি কি করতেছো? এখন মূলত আমি কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করতেছি, তাছাড়া কোয়েল পাখির বাচ্চা চাষও করতেছি। ইলিয়াস, তুমি এই ব্যবসা কতদিন ধরে করো এবং হ্যাচারিতে যে বাচ্চা উৎপাদন করতেছো কতগুলি করিয়া প্রতি সপ্তাহে বা কয়দিন পর পর কতগুলি করে বাচ্চা উৎপাদন হয়, এই ব্যাপার বিষয়টা একটু আলাপ আলোচনা করো আমার দর্শক বন্ধুদের সাথে। এক বছরের উপরে হয়ে যেতে থাকে আমার ব্যবসাটা। আর প্রতি সপ্তাহে না আমরা 4 দিন পরে পরে মেশিনে ডিম দিতেছি, 4 দিন পরে পরে বাচ্চা বাইরে হইতেছে, 4,500 5,000 করে বাইরে আর কি। একদিন থেকে যদি 30 দিন বয়স করা যায়, তাহলে 1000 পাখির মাধ্যমে কয় বস্তা খাবার লাগতে পারে? 4 থেকে 4.5 বস্তা লাগে। ব্রয়লার স্টার্টার, জি ব্রয়লার স্টার্টার হইতে হইব 4 থেকে 4.5 বস্তা খাবার লাগে। সোনালী মুরগির সাথে বা যে কোনো মুরগির সাথে কি কুয়েল পাখির চাষ করা যাবে? জি না, এটা আপনার করা যাবে বলতে আলাদা আলাদা ঘরে হইলে করা যাবে। যদি 2 ঘর হয়, এক ঘরে মুরগি থাকলে এক ঘরে পাখি থাকলে এরকম ভাবে করা যায়, কিন্তু একই ঘরে পার্টিশন দেয়া এই কাজটা করা যাবে না। মুরগি কুয়েল এক ঘরে রাখা যাবে না, এক ঘরে চাষ করা যাবে না। হয় ক্ষতি হবে মুরগির, আর না হয় ক্ষতি হবে কুয়েল পাখির। ইলিয়াস, মহিলা এবং পুরুষ চিনার উপায় কি এবং কতদিন বয়সে এটা চিনা যায়? এটা আপনার 30-32 দিনের পাখিটা চিন দিলে আপনার চেনা যায়। মানে 30-32 দিন হইলে পরে পাখিটা মহিলা না পুরুষ এটা বোঝা যাবে ক্লিয়ার ভাবে। এর আগেও কি কিছুটা অনুভব করা যায়? 20 দিন 25 দিন 18 মোটামুটি বোঝা যায়। তো একটা বেডি পাখি দেখা হচ্ছে আমার দর্শক বন্ধুরা। পাখি আনছি, একটা মহিলা একটা পুরুষ। এটা আপনার মহিলা, এই পাখিটা মহিলা। এটা কেমনে বুঝতে পারছো যে মহিলা? পুরাটা থাকবো সাদা, সাদাটার উপরে কালো কালো দাগ আছে, এটা মহিলা। এটা কি পুরুষ পাখি? এটা পুরুষ, পাখিটা পুরুষ, লালের মাধ্যমে ফোটা ফোটা। বেডি পাখি ডে বেটা পাখি ডে, দুইটা পাখি দেখে নিই দর্শক বন্ধুরা কোনটা কেমনে চিনার কি প্রসেস উপায়, ওই ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে আপনারাও দেখে দেখে বুঝতে পারেন, চিনতে পারেন। ওই যে একটা দেখেন ওই দিক দিয়ে যেটা আছে, হ্যাঁ এটা বেডি। জি জি, এটা বেডি। আর এই বেটা এই দিক দিয়ে এটা, জি এটা বেটা। বেটার বুকটা লালচে কালার, জি জি, আর বেডির বুকটা সাদা। জি জি, ফোটা ফোটা দুইটাতেই আছে, তবে বেটার বুকটা হইছে লাল। জি। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকের 10টি প্রশ্নের উত্তর। আর এই 10টি প্রশ্নের উত্তর নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই 10টি প্রশ্নের উত্তর অনেকেই প্রশ্ন করেন, একই করে কোয়েল পাখির চাষ করা যাবে কি না, নানানজনে নানানভাবে প্রশ্ন করছে। ওইসব প্রশ্নটি ওই জন্যই এভাবে আমি তুলে ধরলাম আপনাদের সামনে, যাতে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, আর যাই না যাতে ব্যবসাটা করে লাভবান হতে পারেন, সেই লাভ মঙ্গল কামনা করে এবং আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।